পরের প্রশ্নটায় যদি যায় সৃজনশীল 3-এ কি আছে দেখো, তাহলে আমাকে ক নাম্বার প্রশ্নে বলছে এই দুইটার যোগফল বের করতে। তাহলে পৌনঃপুনিকের যোগ বিয়োগ মনে আছে সবার? তাহলে পৌনঃপুনিকের যোগ বিয়োগের জন্য নিয়ম হচ্ছে ক নাম্বার প্রশ্ন, এমসিকিউ মানলে হবে না। তাহলে সবার প্রথমেই আমরা কি করব বলো, 3.608 আছে, তাহলে 3.608 পৌনঃপুনিক। আরেকটা আছে কত বলো, 5.385 পৌনঃপুনিক আছে, তাই না? তাহলে এই টাইপের অঙ্কগুলো সমাধানের জন্য আগে ফার্স্টে দেখবা আবৃত্ত অংশে কয়টা ডিজিট আছে, অনাবৃত্ত অংশে কয়টা ডিজিট আছে। তাহলে এখানে বলো তো অনাবৃত্ত ঘর কয়টা? দুইটা। আবৃত্ত ঘর কয়টা? একটা। এখানে আবৃত্ত ঘর 3টা, কিন্তু অনাবৃত্ত কোনো ঘর নাই, আছে? তাহলে সবার প্রথমেই যেই সংখ্যাটার মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত্ত ঘর থাকবে, বাকি সবগুলোতেও কি করবা, সেই পরিমাণ অনাবৃত্ত ঘর পৌনঃপুনিকের বাইরে রাখবা। পৌনঃপুনিক ছাড়া যেটাকে আমরা বলি। সবচেয়ে বেশি ঘর কয়টা আছে? 2টা না? তাহলে সবগুলোতে এখন কি করব, 2টা ঘর আমরা পৌনঃপুনিকের বাইরে রেখে নিব। ওকে, তারপরে আসবে পৌনঃপুনিক পার্টে কয়টা ঘর আসবে সেটা। তাহলে পৌনঃপুনিকের ঘরগুলোর লসাগু যত, প্রত্যেকটাতে পৌনঃপুনিক যুক্ত তয়টা ঘর তুমি নিয়ে নিবা। তাহলে এখানে 1 আর 3-এর লসাগু কত? 3। তাহলে পৌনঃপুনিক যুক্ত কয়টা ঘর নিব? 3টা। তাহলে 3টা ঘর থাকবে কোথায়? পৌনঃপুনিকে। 2টা ঘর থাকবে পৌনঃপুনিকের পরে। তাহলে মোট কয়টা ঘর হলো? 5টা। কয়টা? তাহলে 2টা সংখ্যাকে আমরা দশমিকের পরে 5টা ঘর বাম পাশে রাখবো, একটা টান দিয়ে আরও 2টা ঘর এক্সট্রা নিয়ে নিব। এই 2টা ঘর কেন এক্সট্রা নিব? যদি হাতে কিছু থাকে সেটা এসে যেন যোগ বিয়োগ হয়। কথা বুঝছো? তাহলে আমি এটাকে যদি লিখি 3. কত লেখা যাবে? 608 কে রিপিট এখানে 8। তাহলে একটা টান দিয়ে 5টা ঘর হয়েছে। তাহলে 3টার উপরে পৌনঃপুনিক দিবা, ফার্স্টেরটা লাস্টেরটা। আর তারপরে কি হবে, তাহলে আরও 2টা একটা এক্সট্রা ঘর এদিকে নিয়ে নিব আমরা। লসাগু যেটা আগে পৌনঃপুনিক ছাড়া 2টা, লসাগু পৌনঃপুনিকে একটা ঘর, এখানে কয়টা? 3টা না? 1 আর 3-এর লসাগু কত? 3। এলসিএম 3। কথা বুঝছস কি না? তাহলে মোট কয়টা হলো? 5টা ঘর না? তাহলে 5টা ঘর আমরা দশমিকের পরে রাখবো 2টা সংখ্যাতে, আরও 2টা ঘর এক্সট্রা আমরা ডান দিকে নিব। তাহলে কি আসে বলো, পরেরটা কত হয়? 5.3853853। তাহলে এখন পৌনঃপুনিক যুক্ত ঘর কোনটা? এটা আর এটা। এখন একটা টান দিয়ে তুমি যোগ করে দিবা। যোগ করতে বলছে না? সাধারণ নিয়মে যোগ করবা। 5 আর 3 8 যোগ করলে কত? 11-র 1। 8 5 কত? 13। 13 আর 1 যোগ করলে কত? 14-র 4। হাতে আছে কত? 1। 8 আর 16 আর 1-এ কত? 17। হাতে 1। 12-র 2 হাতে 1। 8 5 13 আর 1-এ কত? 14। হাতে 1। 8 আর 1-এ 9। 9 দশমিক কত? 8। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। এখানে কেন 2টা ঘর এক্সট্রা নিয়েছি বুঝছি? এই যে একটা 1 এসে যোগ হয়েছে না, এই একটাকে অ্যাড করার জন্যই আমরা 2টা ঘর বেশি নিব। কথা বুঝছো? তাহলে এরকম যখন পৌনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগ করতে বলবে, সবাই মনোযোগ দিবে। তাহলে পৌনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগের মানে কি? এখানে পৌনঃপুনিক সংখ্যা মানে কি? 8-এর উপরে পৌনঃপুনিক আছে মানে কি? 8 আছে অসীম সংখ্যক বার। এখানে 385-এর উপরে পৌনঃপুনিক আছে মানে কি? 385 কয়বার আছে? অসীম সংখ্যক বার। কয়বার? অসীম সংখ্যক বার, তাই না? তাহলে আমি তো অসীম পর্যন্ত আর যোগ করা লাগবে না, লাগবে? যখন 2টা পৌনঃপুনিক সংখ্যাকে আমরা যোগ করব, সেটাও একটা পৌনঃপুনিক সংখ্যা হবে। কি সংখ্যা? যোগ বিয়োগ যখনই করবা 2টা পৌনঃপুনিক সংখ্যার, সেখানেও একটা পৌনঃপুনিক সংখ্যা আসবে। কথা বুঝছো? তাহলে এখন পৌনঃপুনিক যুক্ত কয়টা ঘর আসবে এবং পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কয়টা ঘর থাকবে, এটা তোমার অঙ্কটা দেখে আগে বুঝে নিতে হবে। কথা বুঝছো? তাহলে পৌনঃপুনিক ছাড়া ঘর আমরা কিভাবে কাউন্ট করব? যে সংখ্যাগুলোর যোগ বিয়োগ করতেছি আমরা দেখব সবচেয়ে বেশি কোনটাতে পৌনঃপুনিক ছাড়া ঘর আছে। তাহলে এখানে কয়টা? 2টা না?
সবচেয়ে বেশি এখানে নাই একটা পৌনঃপুনিক ছাড়া আছে? তাহলে সবচেয়ে বেশি যে সংখ্যায় পৌনঃপুনিক ছাড়া ঘর থাকবে বাকি সবগুলোতেও কি করবা, তয়টা অঙ্ক তুমি পৌনঃপুনিক ছাড়া নিবা। কথাটা কি বুঝছো সবাই? এখন ফাইন্ড আউট করার পালা কি? তাহলে আমরা পেলাম 2টা অঙ্ক থাকবে কি পৌনঃপুনিক ছাড়া। এখন পৌনঃপুনিক যুক্ত কয়টা অঙ্ক নিব এটা নিয়ে ঝামেলায় পড়বো, তাই না? তাহলে পৌনঃপুনিক যুক্ত অঙ্ক বের করার নিয়ম কি? প্রত্যেকটা সংখ্যায় পৌনঃপুনিক যুক্ত ঘর কাউন্ট করবে। এখানে আছে একটা, এখানে কয়টা? 3টা না? এই ঘরগুলোর লসাগু যত হবে প্রত্যেকটাতে পৌনঃপুনিক যুক্ত তয়টা ঘর থাকবে। পৌনঃপুনিক যুক্ত কি থাকবে? ততগুলো ঘর থাকবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা পেলাম 2টা থাকবে পৌনঃপুনিক ছাড়া, আর পৌনঃপুনিক যুক্ত কয়টা ঘর বলো? 3টা না? তাহলে মোট ঘর হলো কয়টা? 5টা। তাহলে 2টা সংখ্যাকে আমরা 5টা ঘর পর্যন্ত বর্ধিত করব, কারণ এখানে অসীম সংখ্যক বার কে আছে? 8 আছে না? তাহলে 6 0 8 8 8 8 8 অসীম পর্যন্ত কয়টা ঘর নিবা? দশমিকের পরে মোট 5টা এদিকে রাখবা, আর বাকি 2টা এই পাশে এক্সট্রা নিবা। সেম ভাবে পরেরটাতেও আমরা কি করব? 385 পৌনঃপুনিক মানে কি? 385 অসীম সংখ্যক বার রিপিট হয়েছে। তাহলে আমরা 385 385 385 এরকম ভাবে লিখে যাব। তাহলে কয়টা অঙ্ক আমরা এদিকে নিব বলো? এদিকে নিব আমরা 5টা অঙ্ক। কয়টা? 5টা। কথা বুঝছো? তাহলে 5টা অঙ্ক নিলে কি হবে? 3টা থাকবে পৌনঃপুনিক যুক্ত আর 2টা কি পৌনঃপুনিক ছাড়া। তাহলে পরের লাইনে কি আরো 2টা এক্সট্রা নিয়ে যাবা। এখন সাধারণ নিয়মে কি জাস্ট যোগ করে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এখন খ নাম্বার প্রশ্ন হচ্ছে জন্মে সহজ, আর এটা দেখে তোরা ভয় পাইছিস। হ্যাঁ, এটা FY দেয়া আছে। তাহলে FY ইকুয়াল টু কত বলো? f of y ইকুয়াল টু কত? বা p এর ফাংশন না f, দেখ f of y ইকুয়াল টু দেয়া আছে 1/y। এখন তোমার f of p মানে কত হবে? 1/p। f of q মানে কি হবে? 1/q। আর f of কত বল? f of pq by q minus p। pq by q minus p, তার মানে কি কার পরিবর্তে এটা বসাইছে বলো তো? y রিপ্লেসমেন্টে না? তাহলে y এর পরিবর্তে বসাইছি মানে কি y যেখানে আছে তার পরিবর্তে এটা বসে যাবে। pq by কত? q minus p। এখন 1 একটা পূর্ণ সংখ্যা, আর এটাকে একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করেছে, তাহলে ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে কি আসবে? q minus p by pq। কথা বুঝে গেছে? তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে যাও। লেফট হ্যান্ড সাইড কি কি আছে? f of p মাইনাস মাইনাস কি f of q। তাহলে f of p মানে কত? 1/p না? আর f of q মানে কি? 1/q। লসাগু কত? pq। উপরে কি হয়? q মাইনাস p আসে। আর এটা কার মান? এটা কার মান? f of এটার না? তাহলে সমান কি লিখতে পারো? f of pq বাই কত? q মাইনাস p। সুতরাং কি লিখতে পারো? এটা মানেই রাইট হ্যান্ড সাইড, তাই কি না? এটা মানে কি রাইট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড হলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখন গ নাম্বার প্রশ্ন পারা যাবে। এই রাশির মান বের করো। তাহলে এটার মান তো আমরা বের করেছি, এই মানটাকে জাস্ট বসায় যোগ করে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার?